বাবা রেনে দে। পরি বৌদি, রিকশাওয়ালা তো বাইরে দাঁড়িয়ে ঝামেলা করছে। এত কি তাড়াহুড়ো ছিল তোমার? ওকে পুরো টাকাটা তো দিয়ে আসতে পারতে। আরে পুরো টাকা দিয়ে এসছি আমি, এরকম কথা কেন বলছো? কিন্তু ও তো গলা ফাটিয়ে চিৎকার করছে, ইলেকট্রিক অফিস থেকে এই অবধি 50 টাকা লাগে, আর তুমি তো ওকে টাকাটাই দাওনি। আরে একদম মিথ্যে কথা বলছো, আমি ওকে পুরো টাকা দিয়েছি। ওই তো বলেছে যে ইলেকট্রিক অফিস থেকে আমাদের বাড়ি 20 টাকা, আমি ওকে পুরো 20 টাকাই দিয়েছি, 1 টাকাও কম। পরি, এই কি বলছো তুমি? তুমি তো তোমার বন্ধুর সাথে দেখা করতে গেছিলে না? তাহলে এই ইলেকট্রিক সাপ্লাই কোথা থেকে আসছে? আরে রিকশাওয়ালা ইলেকট্রিক সাপ্লাই থেকে এখানকার ভাড়া কেন চাইছে? কি ভাবলি রিকশাওয়ালা তাই বলছে তো? হ্যাঁ হ্যাঁ, ও তো এটাই বলছে। হতে পারে আপনি ফোনে কিছু ভুল কথা শুনেছেন। পরি বৌদি তো ওখানেই গেছিল, সেটা তো এক্ষুনি সবাইকে বললো। ওই মা, প্রথমে আমি আমার বন্ধুর বাড়ি গেছিলাম, তারপরে আমি ওই ইলেকট্রিক অফিসে চলে গেছিলাম। বন্ধ করো পরি। তোমার কি মনে হয় আমরা কিচ্ছু বুঝি না, যে এখনো কিচ্ছু বুঝতে পারবো না? তুমি একটার পর একটা মিথ্যে বলে যাচ্ছ। তুমি ইলেকট্রিক অফিসে গেছিলে বিল দিতে, কারণ তুমি বিল জমা করতে ভুলে গেছিলে, আর এখান থেকেই তোমার মিথ্যের শুরু। আর ওই একটা মিথ্যে লুকোনোর জন্য হাজারটা মিথ্যে বলছো, তাও অনবরত। এখন সবটা পরিষ্কার হয়ে যাওয়ার পরেও তুমি মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছ পরি। পরি, তুমি কোনো বন্ধুর বাড়ি নয়, নিজের ভুলের মাসুল দেওয়ার জন্য ইলেকট্রিক অফিস গেছিলে। বলো, উত্তর দাও, গেছিলে কিনা? ছাড়ো, বাদ দাও। তোমায় বিশ্বাস করলে আবার হয়তো মিথ্যে বলবে। ওই মা, আমি পরি, ব্যাস বন্ধ করো। যত বেশি লুকোবে তত সবাইকে কষ্ট দেবে। পরি, আমি জানি না যে এরপর আর কিভাবে তোমায় বিশ্বাস করব। আজ এই পরিস্থিতিতে তুমি সংসারের দায়িত্ব নিতে পারলে না, এত ছোট একটা ব্যাপারের জন্য তোমায় মিথ্যের আশ্রয় নিতে হলো। আর কাল যদি পুরো সংসারের দায়িত্ব একা কাঁধে নাও, তাহলে না জানি কি করবে তুমি। মা, মা ছেড়ে দাও না, আসলে ও হয়তো ভুল করে ফেলেছে। আমি কি করে চুপ করব? হ্যাঁ, কি করে ছেড়ে দিই? খুব বাজে ভাবে বিশ্বাস ভেঙেছে পড়ি আমার। আমি যেমন আমার ছেলেদের বড় হওয়ার জন্য অপেক্ষা করেছি, সেই রকম ভাবে একজন মা হয় তার বৌমাদেরও তো ঘরে আনার ব্যবস্থা করেছি, যে আমার বৌমারা এসে এই বাড়িটা সামলাবে, আমাদের দায়িত্ব নেবে, আর তোদের দুজনকে সামলাবে। এইরকম স্বপ্ন দেখেছিলাম আমি, বিহান। আর সেই স্বপ্নটা যদি এভাবে ভেঙে যায় তো কষ্ট তো হবে, তাই না? কত আশা, কত চেষ্টার পর আমি এই সংসারের দায়িত্ব ওদের দুজনকে দিয়েছিলাম, আর ওরা দুই বোন মিলে আমার দুজন বৌমা আমায় এটা বুঝিয়ে দিল যে আমার সিদ্ধান্ত ভুল ছিল। জেসমিন ঠিকই বলেছিল, আমি অনেক তাড়াহুড়ো করে ফেলেছি। যদি তখন জেসমিনের কথা শুনতাম, হয়তো এসব আমাকে আর দেখতে হতো না। পরিও আজ আমার বিশ্বাস ভাঙলো, আর আজ এই পরীক্ষাতে তো বৌমারা নয়, একজন শাশুড়ি হেরে গেল। আমি তো আগেই সবাইকে বলার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে তো সবার মনে হয় জেসমিন, এটা কি করলে তুমি? মাকে কতখানি দুঃখ দিলে তুমি, আর শুধু মাকেই না,
আমাদের সবার বিশ্বাস ভেঙেছো তুমি। ছি। তোমরা ব্রেকফাস্টের জন্য তৈরি হও। আমি ভারতের সাথে কথা বলছি, সব ঠিক হয়ে যাবে, কেউ চিন্তা করো না। আমিও আসছি তাহলে। না বিহান, তুই এখানেই থাক। ভারতী খুব রেগে আছে, ওকে আমি বোঝাতে পারবো। আরে আরে ছাড়ো না। হ্যাঁ, কেন চিন্তা করছো? ভুলে যাও, যা যা হওয়ার তা হয়ে গেছে, সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। পরীকে ক্ষমা করে দাও, ও ছোট আছে। দাদা, এটা ছেলে মানুষই নয়, এটা মিথ্যে, এটা প্রতারণা। বিল জমা দেওয়া ভুলে যাওয়া সেটা একটা ভুল, ঠিক আছে, কিন্তু সেই ভুল লুকানোর জন্য ও আজ যেটা করলো তাতেই তো বেশি অনুশোচনা হচ্ছে আমার। এদিকে এসো, এসো বলছি। বসো বসো, এখানে বসো। আরে কি হয়েছে তোমার? তুমি এত রাগ কেন করছো? দাদা, আমি রেগে নেই। যেমন একটা মেয়ে সব দায়িত্ব কাঁধে তুলে নিয়ে নিজের বিয়ের প্রথম স্বপ্ন দেখে, তার মধ্যে কোথাও না কোথাও একজন আদর্শ শাশুড়ি হওয়ার ইচ্ছেও তো থাকে। ঠিক সেই রকমই শাশুড়িও তো তার বৌমাদের নিয়ে একটা স্বপ্ন দেখে, তাই না? পরিকমলকে আমি কখনো বৌমার চোখে না, নিজের মেয়ের চোখে দেখেছি। শাশুড়ির শাসন নয়, একজন মায়ের ভালোবাসা দিয়েছি। এখন আমার ভয় লাগছে দাদা, কোথাও আমি এই বাড়ির জন্য বৌমা আর আমার দুই ছেলের জন্য জীবন সঙ্গিনী বেছে নিতে কোনো ভুল করিনি তো? দাদা, পরি আর কোমল দুজনেই এই বাড়িকে কাছের করে নেয়নি। আমি ওদের কাঁধে হয়তো এই সংসারের দায়িত্ব তুলে দিতে অনেক তাড়াহুড়ো করে ফেলেছি, কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই সংসারের হাল আবার আমায় নিজেকেই ফিরিয়ে নিতে হবে। ও ভারতী, তুমি এসব কি করছো? কেন চিন্তা করছো? সব ঠিক হয়ে যাবে। দেখো, ভগবান আছেন তো, উনি জানেন তুমি খুব ভালো, তোমার কোনো ক্ষতি হতে দেবেন না উনি। জানি না দাদা, যদি সত্যি এর মতো, তাহলে হয়তো আমার জীবনে আর কোনো কষ্টই থাকতো না। পরি শুধু আজ আমার বিশ্বাস নয়, আমার সব আশা ভরসাও ভেঙে দিয়েছে। আর কোমল, ও তো এই বাড়ির বড় বউ, তাই না? অন্তত ওর তো এই সংসারের দায়িত্ব নেওয়া উচিত। দেখো ভারতী, আমি না আজকে তোমাকে একটা দামি কথা বলছি, ঠিক আছে? দেখো, এই আমাদের পরিটা না একটু দায়িত্ব জ্ঞানহীন। কি হয় বলো তো, মাঝে মাঝে না সবকিছু গন্ডগোল করে দেয়। কিন্তু আমাদের কোমল, ও, তোমার মনে আছে আমি তোমাকে একবার বলেছিলাম যে কোমল তোমার ছায়া? আমি আজও তাই বলছি। কিন্তু ও মাঝে মধ্যে ছোটখাটো ভুল করে বসে, এই আর কি। কিন্তু ও খুব ভালো, আমি বলছি সত্যি। জানি না দাদা, আমার আর কিচ্ছু মাথায় ঢুকছে না। আমার তো শুধু আগামী দিনের জন্য এই ঘর সংসারের সম্মান, মান মর্যাদা আর ভবিষ্যতের চিন্তা হচ্ছে। সবার সামনে আমাকে কথা শুনিয়ে দিল। কে জানে এই শাশুড়িকে কে অধিকার দেয় মহারানীর মতন কথা শুনিয়ে দেয়।
একে তো সারাদিন পরিশ্রম করো, গাধার মতো কাজ করো, তার উপরে কোনো সম্মানই নেই। যার যখন মনে হয় কথা শুনিয়ে দেয়। আমি তো আমার মায়ের কাছেই অনেক ভালো ছিলাম। কেউ আমাকে নিয়ে ভাবে না, সবাই আরাম করে বসে খাবার খাচ্ছে, আর আমি এখানে খালি পেটে রয়েছি। কেউ আমাকে ভালোবাসে না এই বাড়িতে, কেউ না, কেউ আমাকে নিয়ে ভাবে না। না বৌদি, ইচ্ছে করছে না। এইভাবে খেতে পারবো না। এর আগে কখনো এমন হয়নি বৌদি যে ছোট মা আর বাবাকে ছাড়া আমরা খাবার খেয়েছি। একসাথে খাওয়ার অভ্যেস ওনারাই শিখিয়েছেন। রিমঝিম, মা এসে যাবেন, তোমরা প্লিজ শুরু করো না, আমি এক্ষুনি ডেকে আনছি। আজ নতুন করে আবার মুরলীবাবুর শূন্যতা অনুভব করছি। আজ যদি উনি এখানে থাকতেন তাহলে এইসব। ভারতী, তুমি এসব কি বলছো? মানে যারা হেরে যায় তাদের মতো? আরে আমার সবচেয়ে ভালো বন্ধু তো খুব সাহসী, কত বুদ্ধিমতী। হ্যাঁ তাহলে ভারতী, তুমি না ব্যাপারটাকে বোঝো। দেখো, পরি, কোমল ওরা এখনো ছোট আছে। আমাদের বাড়ির নিয়ম কানুন, রীতিনীতি ওরা কি করে বুঝবে এত তাড়াতাড়ি বলো? ওদের একটু সময় দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি বলছি তো। তুমি জানো আমরা যখন ব্যান্ড বাজাতে যেতাম না, তখন জানো কি হতো? মাঝে মাঝে আমরা যতই ভালো বাজাই না কেন, কিন্তু মাঝে মাঝে না লোকজন যা বলতো সেটাই আমাদের বাজাতে হতো। ব্যান্ড বাজাতে আমরা যেতাম, উল্টে আমাদেরই ব্যান্ড বেজে যেত। কি বলতো, পরে সব ঠিক হয়ে যেত, কিন্তু তার জন্য একটু তো টাইম লাগতোই। সেরকমই পরি আর কোমলেরও একটু সময় লাগবে। মা, ব্রেকফাস্ট করতে চলুন না। আমার ইচ্ছে করছে না। মা দেখুন, আপনি না খেলে কেউ আর খেতে চাইছে না। এক মিনিট কোমল, কেন ইচ্ছে করছে না? আর এটা কেমন কথা? তুমি তো বলো সবাই একসাথে খেলে ভালোবাসা বাড়ে। তাহলে ম্যাডাম নিজেই ঠিক করুন, ভালোবাসা বাড়াবেন না কমাবেন। মা কোমল, তুমি গিয়ে ব্রেকফাস্ট রেডি করো, আমরা এক্ষুনি আসছি। আচ্ছা। কত কি করবে ভেবেছো, কিন্তু তুমি কিছুই পারবে না। পালাতে পারেনি কেউ, এলো কতজন। যত চাল চালো তুমি, ধরা পড়বে যে।
আমার কথা শোনো। ভাবছোটা কি বসে? দেখি একটু। স্টপ ইট। তোমার কি মনে হয় যে আমি এত বোকা যে আমি বুঝতে পারবো না এই সমস্ত কিছু আগুন তুমি লাগিয়েছো? হ্যাঁ, অনেক হয়ে গেছে, অনেক হয়ে গেছে আমার স্বামী। তোমার যে এই নাকটা আছে না, আমার সমস্ত কাজের মধ্যে নাকটা গলায় না, একে একটু সামলে রাখো, না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ও, ঠিক বলেছ তুমি পরি। আজ প্রথমবার তুমি একদম ঠিক কথা বলেছ। সত্যি, তোমার থেকে খারাপ কেউ হতেই পারে না, তোমার স্বামী ছাড়া। আজ মেরেছ ঠিক নিশানায় তীর। দিদি, ব্রেকফাস্ট হয়ে গেছে। তো কি করব? তোকে বরণ করব নাকি? হ্যাঁ, খাবার দিয়ে এমন কি দয়া করে ফেলেছিস তুই আমার ওপরে? আর কত ছোট করবি আমাকে? হ্যাঁ, প্রমাণ কি করতে চাইছিস? এটাই না যে এই বাড়ির সমস্ত কাজ তুই করতে পারিস আর আমি এখানে বসে বসে খাই? দিদি, তুই কি বলছিস? আমি তোকে কখনো কিছু বলি না তো। ছেড়ে দে, কিছু কথা না বললেও সব বুঝে যাওয়া যায় কোমল। আরে এমন কি করেছিলাম আমি? একটা ছোট্ট মিথ্যেই তো বলেছিলাম, কারণ মাথা তো ফাটিয়ে দেইনি, চুরি তো করিনি। তবুও সমস্ত বাড়ির লোকেরা আমাকে কথা শুনিয়েছে, খোঁটা দিয়েছে। তুই আমাকে কথা শুনিয়ে দে কোমল, বলে দে তোর কি বলার আছে। যদি বড় দিদি ভেবে আমাকে একটু ভেবে কথা বলিস, তাহলে বড় যা ভেবে বল। তুই আমার ওপর রেগে যাচ্ছিস কেন? আমি তোকে কবে এসব বললাম? আমি তো শুধু ব্রেকফাস্টের। ব্যাস, তোর দিদি হই আমি, খুব ভালো করে জানি আমি কিছু না বললেও তুই ভেতরে ভেতরে জটলা পাকাতে থাকিস। যখনই পারে ও আমাকে ছোট করতে থাকে সবার সামনে। কখনো ভালো বউ, কখনো ভালো খাবার। বন্ধ কর তোর এই ভালো হওয়ার নাটক। যখনই দেখো ও সবাইকে বলতে থাকে আমি খাবার বাড়িয়ে দিয়েছি, আমি ঘর পরিষ্কার করে দিয়েছি, আমি জামা কাপড় কেচে দিয়েছি, আমি ঘর সাজিয়ে দিয়েছি। আরে তুই কি প্রমাণ করতে চাইছিস যে তুই এই বাড়ির পারফেক্ট বউ আর আমি এই বাড়ির সবচেয়ে বড় ভুল? সমস্ত মানুষ তোর এই ঢং, তোর এই মিথ্যে নাটকে আসতে পারে, তোর মিষ্টি মিষ্টি কথায় গলতে পারে, কিন্তু আমি না। কারণ আমি ভালো করে জানি তোর এই মাথার ভেতরে কি কি জটলা চলছে। পরি, কোমল তোমাকে এমন কি বললো যে তুমি ওকে এইসব কথা শোনাচ্ছ? ও তো তোমাকে শুধু খেতে ডেকেছিল, তোমার ইনসাল্ট তো ও করেনি। আর অযথা তুমি কথা কেন বাড়াচ্ছ? ও তো এখন আপনি ওর হয়ে কথা বলবেন দাদা? আর এখন আপনি আমাকে বলবেন যে আমি আমার বোনের সঙ্গে কিভাবে কথা বলবো? দাদা, আপনার জন্য এটাই ভালো হবে যে আমাদের দুই বোনের মাঝখানে আপনি আসবেন না। এটা দুই বোনের ব্যাপার, আর কোনো তৃতীয় ব্যক্তিকে এর মাঝে কথা বলার কোনো অধিকার নেই, বুঝলেন আপনি? দিদি, কি হয়েছে তোর? তুই ওনার সাথে কেন এভাবে কথা বলছিস? হ্যাঁ, উনি বাইরের কেউ নন, তোর ভাসুর আর আমার স্বামী। তুই ওনাকে কেন এরকম বলছিস দিদি? মাথা গরম হলেও সম্পর্ককে অসম্মান করিস না। তোর তো আমার উপর রাগ হয়েছে, তাহলে আমাকে বল ওনাকে কেন বলছিস?
তাহলে স্বামী স্ত্রী একে অপরের ঢাল হয়ে আমার সামনে দাঁড়িয়ে পড়েছিস? আমার কথা সবার খারাপ লাগে না? আমি বিষাক্ত কথা বলি না? সবাই আমার উপরেই কথা শোনায়। আজকে প্রমাণ হয়ে গেছে যে এই বাড়িতে আমার কেউ নেই, কেউ না। আর যে একজন ছিল সেও পর হয়ে গেছে। দিদি আমার কথা। ওকে ওকে কিছুক্ষণ একা থাকতে দাও। ভীষণ রেগে আছে, তোমার কথাও বুঝবে না। রাগটা শান্ত হয়ে যেতে দাও, তারপরে তুমি কথা বলে নিও।